আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই আমার কথা শোনার জন্য। আজকে আমি কথা বলতে চাই ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে, যেখানে আমরা এই খবরে দেখলাম যে ভারতের 12টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান বাহিনী। তো তারা গতকাল আমরা নিউজে দেখেছি 5টি বিমান ভূপাতিত করেছিল, তার মধ্যে 3টা রাফাল রয়েছে, একটি মিগ 29 ছিল। তো এই যে পাকিস্তান বাহিনীর সাফল্য, আসলে তারা আকাশ প্রতিরক্ষায় বেশ খানিকটা শক্ত অবস্থানে আছে। এটা ক্লিয়ার, পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে যে পাকিস্তান তার আকাশ প্রতিরক্ষায় বেশ খানিকটা ক্লিয়ার। পাকিস্তানের হাতে রয়েছে চায়নার তৈরি উচ্চ প্রযুক্তি সম্পন্ন যুদ্ধ বিমান, রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধ বিমান, যেটা অপ্রতিরোধ্য, আকাশ প্রতিরক্ষায় কার্যকর একটা যুদ্ধ বিমান। তো সেখানে ভারত পাকিস্তান হামলা চালাতে গিয়ে সেখানে ক্ষয়ক্ষতি হচ্ছে না তা না একান্তই, কিন্তু তাদেরও ক্ষয়ক্ষতিটা বেশ বড় পরিমাণের। যেমন 5টি বিমান এক রাতে ক্ষয় পেয়েছে, 12টি ড্রোন এক রাতে তারা পেয়েছে। তো এইগুলো আসলে দেখা যাচ্ছে যে শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে পাকিস্তানি পক্ষান্তরে। ইন্ডিয়ান ব্রিগেড ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে, সেখানেও ইন্ডিয়ান সৈন্য নিহতের খবর পাওয়া যাচ্ছে। তো এই যে আসলে এইটা কিন্তু রাজনৈতিক নেতাদের, দেশের রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের হটকারিতার ফসল, জাস্ট আর কিচ্ছু না। এই যুদ্ধ হওয়ার কোনো কারণ ছিল না। এই যুদ্ধ কিন্তু বিনা কারণে হচ্ছে। একান্ত হয়তো মোদির কোনো ইচ্ছা এখানে বাস্তবায়ন করা ছাড়া এখানে আর কোনো কারণ আছে বলে মনে হয় না। ওনার কোনো দুরভিসন্ধি বাস্তবায়ন, ওনার রাজনৈতিক এজেন্ডা ছাড়া এই যুদ্ধের আর কোনো কারণ নাই। কারণ আপনার যে পেহেলগ্রামের যে হামলা হয়েছে, সেই হামলায় যারা হামলা করেছে কেউ পাকিস্তান থেকে আসেনি, পাকিস্তান থেকে আসার কোনো কারণ নাই। এরা ওই কাশ্মীরেরই মানুষ, তাদেরও হয়তো ক্ষুব্ধ কোনো জনগোষ্ঠী হতে পারে। তারা আপনি তাদেরকে খুঁজুন, বের করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। তা না করে আপনি একটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ লিপ্ত হচ্ছেন। এই যে ভারতের অন্যায্য কি বলবো, ফরেন পলিসি, যেটা বাংলাদেশের সঙ্গে বিগত 15 বছর চালিয়েছে তারা, দেশের মানুষকে ভোটাধিকার বঞ্চিত করার জন্য যা যা করে নিয়ে তারা করেছে, একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক করেছে। আবার যদি পাকিস্তানের সঙ্গে বিনা কারণে অন্যায্যভাবে একটা খারাপ সম্পর্ক সবসময় তারা বলবৎ রেখেছে। এখানে আসলে তাদের অর্জনটা, ভারতের অর্জনটা কি? এই যে যারা আপনারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ আছেন অনেক, আমি তাদের কাছে একটু জানতে চাই যে ভারতের অর্জনটা কি। ভারত তো তার বন্ধু রাষ্ট্রগুলো সবাই একে একে হারিয়ে ফেলছে, এখানে লাভ কি আছে? কেউ কি তার অনুগত হচ্ছে না তো। তো এইগুলো আসলে কি বলবো, এটা তাদের পররাষ্ট্রনীতির যে ব্যর্থতা, তাদের ফরেন পলিসির ব্যর্থতা, এবং এটা বলার অপেক্ষা রাখে না যে একেবারেই তারা সম্পূর্ণ ব্যর্থ। সবসময় একটা কথা হলো, সুপার পাওয়ার বা সাব সুপার পাওয়ার হতে গেলে আপনাকে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আপনার সঙ্গে থাকতে হবে, এটা হচ্ছে একটা প্রথম শর্ত। তো ভারত সেখানেই তো ব্যর্থ। ভারতের কোনো প্রতিবেশী এখন তার সঙ্গে নাই। তো ভারতের কিন্তু এখানে এই সাব সুপার পাওয়ার হওয়ার কোনো সুযোগ নাই। ভারত অ্যাজ ইউজুয়াল একটা সাধারণ রাষ্ট্র হিসেবে থাকবে। এখানে আপনার শুধু কিছু ভূখণ্ড, বড় কিছু অস্ত্রপাতি, এটা ব্যাপার নয়। ব্যাপারটা হলো আপনি আঞ্চলিকতায়, আপনি আপনার রিজিয়নে আপনি নেতৃত্ব দেওয়ার সক্ষমতা আপনার আছে কিনা। কিন্তু ইন্ডিয়া সেখানে নাই, ফেল করেছে। তার নেতৃত্ব নরেন্দ্র মোদীর শাসন আমলের, তার ইন্ডিয়ার নেতৃত্ব এই উপমহাদেশের মানুষ, বিশেষ করে 6-7টি দেশ একদম প্রত্যাখ্যান করেছে, কারণ তাদের এরকম একচোখা ভুল নীতির কারণে। তো দর্শক, আমরা আশা করি যে এই যুদ্ধ আর না সামনে এগোক, কারণ এই যুদ্ধ অর্থহীন যুদ্ধ। এখানে মানুষের প্রাণহানি এবং একে অপরের ধ্বংস ছাড়া এখানে আর কোনো অর্জনের কিছু নাই। তো সেই কারণে এরা যুদ্ধ আর না বাড়ুক, থেমে যাক, আমরা সে আশাবাদ ব্যক্ত করি। সকলকে ধন্যবাদ। আমার কথা শুনবার জন্য আবারও ধন্যবাদ।
ফলো এবং লাইক দিয়ে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।